নমস্কার, সুপ্রভাত। এসো মনের কথা ভাগ করে চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আর সকাল সকাল চলে এসেছি, একটু তাড়াতাড়ি আর কি চলে এসেছি টিফিন করতে আজকে। আর এটা ভাজা সিমুই নিয়ে নিয়েছি, গরম জলটা করা ছিল, করে নিয়েছিলাম। তো গরম জলটা দিয়ে সিমুইটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আর এটা দিয়ে করব চাউমিন, মানে সিমুইয়ের চাউমিন, সিমুই দিয়ে চাউমিন আর কি। চা করে আমার খাওয়া হয়ে গেছে। আর এখানে রূপুর আবার চাটা করে রাখলাম, ও এখনও ঘুম থেকে উঠতে পারছে না। এখানটা ঢেকে রেখে দিলাম, এটা ভেজানো থাক। চলো দেখি কি ফ্রিজে সবজিপাতি আছে, সেগুলো দিয়ে একটু সবজিটা দিয়ে আর কি সিমুইটা করব। আর তাড়াতাড়ি কেন টিফিন করতে এসেছি, তার কারণ হলো আজকে রূপুর বান্ধবীর এক বান্ধবীর বিয়ে। তো আজকে আছে আইবুড়ো ভাত। আজকে রূপুর বান্ধবীর মা ওকে আইবুড়ো ভাত দেবে। তো ওর বন্ধুদের সকাল থেকেই ওখানে নেমন্তন্ন। ওরা ওখানে আইবুড়ো ভাতের অনুষ্ঠান হবে দিনের বেলা, তারপরে রাত্রেবেলা হবে মেহেন্দি। রূপু এখন যাবে ওখানে। আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা হয়ে গেলে সন্ধ্যাবেলায় সব নাচ গান আছে, মেহেন্দি পরানো আছে, সব মেহেন্দির অনুষ্ঠান হবে। তারপরে ও রাতে খেয়ে দিয়ে বাড়িতে আসবে। সেই জন্য তাড়াতাড়ি টিফিনটা করছি, ও খেয়ে যাবে। আর আজকে আমার ছেলের পরীক্ষা আছে, ওকেও এই সিমুইটাই খাইয়ে পাঠিয়ে দেবো পরীক্ষা দিতে। তো এদিকে গাজর আর আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে এটা করে নেব। আর এই জলটা না খুব একটা গরম ছিল না, সেজন্য আবার একটুখানি ফুটিয়ে নেব। সবজিটা রেডি করে নিলাম। এখানে আলু, পেঁয়াজ, গাজর আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর একটু সাদা তেল গরম করে একটু আলুটা একটু ভেজে নেবো। আলুটা ভাজার পর তারপরে ওই সবজিগুলো দিয়ে দেবো। আর ওখানে দেখো সিমুইটা সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে ওখানে রেখে দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা সবজিগুলো সব এর মধ্যে দিয়ে আর একটু নেড়ে এখানে পরিমাণ মতন একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। আর গ্যাসের আঁচটা না কমাবো না, একটু হাই হিটেই ভেজে নেব, না হলে সবজিগুলো দিয়ে জল ছেড়ে যাবে, সবজিগুলো খুব নরমও হয়ে যাবে। সিমুইটা শুধু সবজি দিয়েই করব, ডিম দেবো না। কারণ রূপু বললে মা ডিমটা দিও না, কেননা অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া আছে। তো এতে পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম, এবারে হলুদটা দেবো। আর চাউমিনের চাইতে না সিমুইটা যদি সেদ্ধ করে এইভাবে করো, চাউমিনের চাইতে খেতে বেশি ভালো লাগে। আর চাউমিনটাতে না ক্ষতিও হয়, ওটা তো পুরো ময়দা দিয়ে তৈরি হয়, ওটা পেটের একটু সমস্যা হয়। আর এইটা সিমুইটা তৈরি হয় সুজি দিয়ে। যেহেতু এটা সুজি দিয়ে তৈরি, তাই এটা মানে খেতে অতটা অসুবিধা হয় না। আর এভাবে খেতেও কিন্তু এটা খুব ভালো লাগে। অনেকে তো সিমুইয়ের পায়েস খেতে চায় না, কিন্তু এভাবে খেয়ে দেখবে তোমরা। আর যদি একটু ডিম দাও তো ডিমটা দেবে, দেখবে আরও খুব ভালো লাগে খেতে। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার সিমুইটা এর মধ্যে ঢেলে দিলাম। সবজির সঙ্গে সিমুইটা ভালোভাবে মিশিয়ে আর একটু পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেবো। তাহলে একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেবো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সিমুইটাও মোটামুটি আমার হয়েই এলো। আর একটুখানি নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেবো। আর রূপু ওদের বাড়িতে কয়েকদিন ধরেই যাচ্ছে, ওর বান্ধবীর বাড়িতে গিয়ে ওখানে অনেককেও মেহেন্দি পরিয়েছে। ও রূপু তো খুব ভালো মেহেন্দি পরাতে পারে, তা ওকে ধরেছে সবাই, তুই আমাদেরকে মেহেন্দি পরিয়ে দিবি। তা ও নিজেরও পড়া হয়ে গেছে, আরও কয়েকজনকেও পরিয়ে দিয়েছে। আজকে মেহেন্দির লোক এসে ওর বান্ধবীকে মেহেন্দি পরাবে, আর ওরা সবাই নাচ গান করবে। আর তোমাদেরকে তো আগেই বললাম ছেলের পরীক্ষা আছে, তো ওকে স্কুলে পাঠাতে হবে। তো ওই জন্য ওয়াটার বোতলটা রেডি করে নিয়েছি জল দিয়ে। এখানে টিফিনে দিয়ে দিয়েছি একটা স্প্রিং রোল, কেক আর 4টে বিস্কুট। এটা দিয়ে ওকে স্কুলে পাঠাবো। রূপুর জন্য প্লেটে তুলে নিলাম সিমুইটা, ওকে দিয়ে দেবো, ও খেয়ে বেরোক। তারপরে ওর ভাইকে স্নান টান করিয়ে এই সিমুইটাই খাইয়ে দিয়ে স্কুলে পাঠাবো। রূপু শাড়ি পরা শুরু করে দিয়েছে। সব বান্ধবীরা মিলে ঠিক করেছে যে আইবুড়ো ভাতে সবাই মিলে শাড়ি পরবে। এই বেলাটা শাড়ি পরে কাটাবে। মেহেন্দির সময় সব চুড়িদার কি অন্যান্য কুর্তি সব সবুজ রঙের পরবে। রূপু রেডি হয়ে বেরিয়ে গেল, ওর বাবা ওকে দিতে গেল। আর তারপর ছেলেকে আমি স্কুলে পাঠিয়ে দিলাম। এবার দেখো আমার ঘরের অবস্থা। রূপু তো সাজগুজ করে গেছে, চারিদিকে জিনিসপত্র এখানে ওটা সেখানে ওটা সব ছড়িয়ে রেখে গেছে। আর ওদিকে বিছানা পাটিও সব রয়েছে। আর এদিকে সোফার অবস্থা দেখো। এখন ঘরটাকে পুরো গোছাবো, তারপরে রান্নাঘরে গিয়ে কাজে হাত দেবো। যতক্ষণ না ঘর দুয়ার গোছানো হবে, রান্নাঘরে মন বসাতেই পারবো না। আর আজকে না বাইরের অবস্থা খুব একটা ভালো না। এই দেখো কেমন মেঘ করে রয়েছে।
একটা অনুষ্ঠান বাড়ি, মানে যে রূপুজো গেল একটা বিয়ের বাড়ি, এরকম মেঘলা ওয়েদার থাকলে ভাল লাগে, বেশ চনমনে রোদ্দুর হবে, ছবি টবি তুলে তাহলে মজা আছে। আর আমার ঘরের ভেতর এমনিতেই তো অন্ধকার অন্ধকার থাকে, তার মধ্যে আজকে আবার মেঘলা, লাইট না জ্বালিয়ে কাজ করাই যাবে না, সেজন্য লাইটটাকে জ্বালিয়ে নিলাম। এখন একটু আলো হয়েছে। যেটা বলছিলাম, এই বিয়ে বাড়িতে যেরকম মেঘলা হয় না, একদমই ভালো লাগে না, তাই না? ঠান্ডাটাও কেমন যেন একটু বেশি বেশি লাগে। আর রোদ উঠলে কি চারিদিক বেশ ঝকঝকে চকচকে থাকে, ছবি তুললে ছবিগুলো ওঠেও সুন্দর, বেশ দেখতে খুব ভালো লাগে, ছবিগুলো খুব পরিষ্কার থাকে, তাই না বললো? আর এই ব্ল্যাঙ্কেটসটাকে ভালো করে চেপে চুপে একটু ভাঁজ করে রাখলাম, না হলে কী হয় বলো তো, একটু হালকা ফুলকা করে ভাঁজ করলে কী হয়, ফুলে ওঠে আর কতটা জায়গা নিয়ে নেয় বিছানায়। সেই জন্য না রোজই যতটা পারি চেপে চুপে কম্বলটাকে ভাঁজ করি। আর এই শীতকালে এই আরেকটা সমস্যা বিছানা পাটি নিয়ে, এত কিছু জমে যায় বিছানায় যে কি বলবো, গোছাতেও সময় লাগে, আবার বিছানা করতেও সময় লাগে। আর শীতকালটা এমনিতেই বেলা এত ছোট হয় না, বেলার সঙ্গে যেন কাজ করে পারা যায় না, বেলাটা যেন হুড়ুর করে দৌড়ে পালায়। আর তার মধ্যে আবার এই বিছানা পাটিগুলো একটু রোদে রোদে না দিলেও গায়ে দিতে রাত্রেবেলায় যেন কেমন লাগে, যেন সব একদম ভিজে থাকে। আর সেই জন্য বিছানা পাটিগুলোকে একটু রোদেও দিতে হয়, রোদে দিলে একটু রাত্রেবেলা গায়ে দিতে ভালো লাগে। আর আমার তো আবার সব নিয়ে ছাদে টানতে হয়, ওই ছাদে নিয়ে দেয়া রোদে, আবার রোদ থাকতে থাকতে নিয়ে এসে বিছানায় গুছিয়ে রাখা, এগুলো করতে করতে এত সময় চলে যায়, রান্নাবান্নায় হাত দিতে দেরি হয়ে যায়। বিছানাপাটি আমার সমস্ত কিছু ভালোভাবে গোছানো হয়ে গেছে। আর বাইরের যা অবস্থা খারাপ না, ঘরের লাইট না জ্বালিয়ে কাজকর্মে মনই বসছে না। এদিকে সোফাটাও গোছানো হয়ে গেছে, আর এই সোফার হ্যান্ডেলে কতগুলো এক্সট্রা জামা কাপড় রইল। এই এক্সট্রা জামা কাপড়গুলো কী বলতো, হয়তো গায়ে ঠায়ে দিয়েছে একটু সময়ের জন্য, তারপর হয়তো আবার খুলে রাখতে হয়েছে। তো এই জামা কাপড়গুলো এই সোফার হ্যান্ডেলেই থাকবে। আগে এই জামা কাপড়গুলো না রাখতাম এই বাস্কেটটার মধ্যে, যেই বাস্কেটটা দেখছি ওই বাস্কেটের মধ্যে একটু একটু জামা কাপড় হয়তো খুলে পরে খোলা হয়েছে, সেগুলো এখানে রাখতাম। কিন্তু এখন আমার ছেলে এটার মতো যাবতীয় খেলনা জাম করে রেখেছে, তো এখন ওই এক্সট্রা জামা কাপড়গুলো রাখার খুব অসুবিধা হয়ে যায়। আর মেঝের মধ্যে শতরঞ্জিটা পেতে না রাখলেই নয়, মেঝেতে পা দেওয়া যায় না। আর আমাদের ঘর না রাতের চাইতে দিনের বেলায় ঠান্ডা বেশি, দিনের বেলা চারিদিকে জানলা খোলা থাকে, হু হু করে একদম হাওয়া, আর রাতের বেলায় বেশ বন্ধ টন্ধ করে দিলে একটু গরমই থাকে। আর এদিকে রূপোর ঘরটাকেও গুছিয়ে নিয়েছি, এবারে রান্নাঘরে কাজে যাব। আর এই কাজগুলো করতে করতে না আমি আবার রুটি করতে চলে গেছিলাম, কারণ রূপুর বাবা তো সিমুই খাবে না, ওরা আবার রুটি না হলেই নয়, তো ওকে আবার 4টে রুটি করে দিয়ে এলাম। এখন বেলা বাজে 1টা, তো জামা কাপড়গুলো সকালবেলা কাচতে দিয়ে গেছিলাম, মাঝখানে একবার মেলতে এসেছিলাম, দেখি আটকে রয়েছে মেশিন, হয়নি, তারপরে আবার ঠিকঠাক করে দিয়ে গেলাম। তারপরে এখন এসে দেখছি যে না হয়ে গেছে, তো এখন ভাবছি যে মেলে দিই, কিন্তু বাইরের যা অবস্থা, কি মেলবো না সেটাই ভাবছি, একবার দেখাই তোমাদেরকে, দেখো কি অবস্থা, আকাশ একদম কালো হয়ে আসছে। এই অবস্থায় যদি আমি বাইরে জামা কাপড়গুলো মেলে দিয়ে রান্নাঘরে কাজে লাগি, তো মন দিয়ে কাজ করতে পারবো না, মনটা সারাক্ষণ বাইরের দিকে করবে। তো ভাবছি এই ঘরে যে তারগুলো বাঁধা রয়েছে এখানটা দিয়েই মেলে দেবো। আর বাইরে সকালবেলায় কটা দিয়েছিলাম, এগুলোকেও এখন তুলে নিতে হবে। আর আমার গোলাপ গাছটাতে দেখো কি সুন্দর ফুলটা হয়েছে, গাছটা ভর্তি হয়ে কুড়িয়ে এসেছে। ভাবছি এই যে টবগুলো পাঁচিলের ওপরে রয়েছে না, এগুলোকে সব নিচে নামিয়ে দিয়ে যায়, কারণ আকাশের তো অবস্থা ভালো না, যদি জোরে হাওয়া দেয় তাহলে টবগুলো সব ওপাশে গিয়ে পড়বে। আর দোপাটি ফুলের গাছগুলোতে এখনও ফুল হচ্ছে। দেখো বন্ধুরা, তখন ভাগ্যে সেই জামা কাপড়গুলো ঘরে মেলে দিয়ে গেছিলাম, ঘরে মেলে দিয়ে আর ওই যে টপগুলো সব নিচে নামিয়ে রেখে গেছিলাম। যেই সব এগুলো সেরে নিচে গেছি, 5 মিনিট পরেই দেখি বৃষ্টি পড়ছে, ওই দেখুন দেখেছো সব বৃষ্টি পড়ছে। আর আমার ওই যে ফস্তাগুলো ছাদে দেখতে পাচ্ছ না, এগুলো সব এই ঘরটার মধ্যে ছিল। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তোমরা তো জানোই আমার এই ঘরটা আবর্জনা ভর্তি ছিল, এই ঘরটাকে একটু পরিষ্কার করা হয়েছে। আর এই বাক্সগুলো এখন আছে ঘরটার মধ্যে, এগুলো শীতের পোশাক, এই বাক্সগুলো ওপরে রাখা ছিল, এখন এই ঘরটা ফাঁকা দেখে এখানে রাখা হয়েছে, প্রয়োজন মতো নিয়ে যাচ্ছি। তাহলে এবার একটু রান্নাঘরে চলো, রান্নাঘরে দেখি কি হচ্ছে। আমার ভাত হয়ে গেছে, এদিকে মুগ ডালটা ফুটছে, আর এখানে বেগুন ভাজা তো বসিয়ে দিয়েছি, কয়েকটা বেগুন ভাজা হয়েও গেছে, আর কয়েকটা হচ্ছে। রান্নাটা সেরে রেখে ছেলেকে যাব আনতে, স্কুল থেকে ফিরবে তো। লাউয়ের খোসা করব আলু দিয়ে ভাজা, সেজন্য লাউয়ের খোসাটাকে পাতলা পাতলা করে কেটে একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। লবণটা মাখানো থাকলে কি এটা খুব নরম হয়ে থাকে, আর খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। সর্ষের তেল গরম করে নিয়েছি, এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো,
আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। লাউয়ের খোসা এইভাবে করলে না খেতে খুব সুন্দর লাগে। সরু সরু করে আলু কেটে রেখেছিলাম, এই আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। এবার আলুর মধ্যে পরিমাণ মতন একটু লবণ দেবো, লবণ দিয়ে আলুটাকে বেশ কিছুক্ষণ নেড়ে নেব। একটু নাড়ার পরে তারপরে লাউয়ের খোসার মধ্যে তো লবণ মাখানোই আছে, ওই জলটাকে চিপে দিয়ে দেবো ওর মধ্যে। আর এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, এই কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে নিয়েছি, এটাতে করব মূলোর শাক। এর মধ্যেও কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কিছু কোচানো পেঁয়াজ, পেঁয়াজটাকে একটুখানি নেড়ে চেড়ে লালচে করে নেব, একটু নরম আর কি করে নেব, খুব ভাজা করব না। দেখো লাউয়ের খোসাগুলো নুন মাখিয়ে রাখাতে একদম নরম হয়ে গেছে। এবার এগুলোকে জলটাকে চিপে দেবো, জলটাকে এভাবে চিপে ফেলে দিয়ে আলুর মধ্যে দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়বো। নেড়ে নেড়ে যখন আলুটার লাউয়ের খোসাটা দুটো একটুখানি নরম হয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন একটু সামান্য মিষ্টি দিয়ে এটাকে নামিয়ে নিলে একদম রেডি। যারা লাউয়ের খোসা খাও না, এভাবে একবার খেয়ে দেখবে, দারুণ লাগে। লাউয়ের খোসাটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এটা ঢাকনা চাপা দিয়ে একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, তারপর ঢাকনাটাকে তুলে তুলে করে নিতে হবে। আর এবারে এখানে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, মূলোর শাকটা এর মধ্যে দিয়ে দেবো। আর মূলোর শাকটা এভাবে একটুখানি পেঁয়াজ দিয়ে করলে না খেতে না তিতকুট লাগে না আর কি। এবারে শাকটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, এবারে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। আর দুটো রান্নার মধ্যেই নামাবার সময় অল্প করে একটু চিনি দিয়ে নেড়ে নামাতে হবে। তাহলে আজকে কি কি রান্না করলাম একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে তো 1 টোপিয়া ভাত হয়ে গেছে, আর এখানে আছে মুগ ডাল, আর রয়েছে এখানে আছে বেগুন ভাজা, আর রয়েছে লাউয়ের খোসা আলু দিয়ে, আর এখানে আছে মূলোর শাক ভাজা। খেতে তো দারুণ লাগে। সবাইকে জানাই শুভ সন্ধ্যা, যদিও সন্ধ্যা অনেকক্ষণ পেরিয়েই গেছে, এখন মোটামুটি 15টা বাজে। দুধ আর জল মিশিয়ে 1 কাপ করে নিলাম, 1 কাপ চাই করব। বেশি চা আজকে প্রয়োজন নেই, কেননা ঘরে কেউ খাওয়ার লোক নেই। রূপুর বাবা সন্ধ্যাবেলায় বেরিয়ে গেছে, বলেছে চা খাবে না। আর আমি সৃজিতার জন্য অপেক্ষা করছিলাম। সৃজিতা মানে আমার ছেলের দিদিমণি, ও আসবে, ও আর আমি একসঙ্গে মিলে চা করে খাবো। পরে ও ফোন করলো একটা বিশেষ কারণের জন্য আজকে আসতে পারবে না, তখন কি করব, আমার একার জন্যই আমি চা বসালাম। রূপুও এখনও আসেনি, বলেছে ওর বাবাকে বলেছে 10:30টার সময় যেতে, গিয়ে ওকে নিয়ে আসতে। তোর বাবা বলেছে যাবে 10:30টার সময়। আমার আবার একটা কি অভ্যেস আছে বলো তো, ওই সকাল সন্ধ্যা না একা একা চা খেতে ভালো লাগে না, মনে হয় আরেকজন পাশে থাকলে ভালো হয়, কিন্তু কি করা যাবে, সবসময় তো সেটা হয় না। রূপু তো এখনও আসেনি, কিন্তু ওর বান্ধবীর বিয়েতে খুব মজা করছে। সমানে কদিন ধরে ওদের বাড়িতে রোজ যায়, ওদের বাড়িতে মেহেন্দি পড়ায়, নাচ প্র্যাকটিস করে। আজকে তো আবার মেহেন্দি পড়াবে, জানোই তোমরা, সন্ধ্যাবেলায় মেহেন্দি আছে। আর ও রাত্রেবেলা ওখানে খেয়ে দিয়ে আসবে, বাড়িতে খাবেও না। চাটাকে ছেঁকে নিয়ে ঢেকে রেখে যেতে হয়েছিল, খেতে পারিনি চাটা। আমার সাথে না এরকমই হয়, এক এক সময় দেখি চাটা ছেঁকে নেব, কোনো না কোনো কারণে চাটা আমার খাওয়া হয় না, ঢেকে রাখতে হয়। ওই ছেলে যেই গাড়িতে করে যায় স্কুলে, সেই গাড়ির মালিক এসেছে গাড়ির টাকাটা নিতে আর কি, মাসের মাইনাটা। তো চাটা ঢেকে রেখে তখন চলে যেতে হলো, এখন চাটা খাই। আর আমার রিজু সোনার আজকে পরীক্ষা শেষ, দেখো না 3 আনন্দে আছে, সন্ধ্যের থেকে পড়াশোনা নেই, শুধু খেলায় খেলা। আর ওর এই অবস্থাটা দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরাও তো এরকম ছিলাম, পরীক্ষা শেষ হলে পরেও সেদিনকে যে কী আনন্দ, কী বাঁচান যে বাঁচলাম। তাহলে চলো চাটা খাওয়া শুরু করি, নাহলে আবার কোনো কারণে হয়তো ঢেকে রেখে চলে যেতে হবে। আর আমার ভিডিওটাও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। 10:30 বাজে রূপু ঘরে ঢুকলো, এক সাজে বেরিয়েছিল আর এক সাজে ঘরে ঢুকলো। আর ভাই আবার দিদিকে সকাল থেকে পায়নি, এখন পেয়ে একদম ঝাঁপিয়ে পড়েছে ওর ঘরে। তাহলে আজকে রাখি, টাটা। দেখা হবে আবার পরের ভিডিওতে। আর ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ।